একটি দুর্গম পথ পেরিয়ে আজকে কিন্তু এ পর্যায়ে দাঁড়িয়েছি। আপনারা হয়তো বলবেন যে 2023-এ এই সংগঠনটি এত প্রভাব, এত বিস্তার কেমনে ঘটলো। আসলে আমাদের কাজ শুরু হয়েছে কিন্তু 10-11 সালেই। আমরা তখন থেকেই কিন্তু আমরা এই আত্মমানবতা সেবায় কাজ করে আসছিলাম বলেই আজকে আমরা এই পর্যায়ে এসে দাঁড়িয়েছি। জনাব তারেক রহমান উনি কিন্তু দীর্ঘ সময় বিদেশে থাকলেও আমাদের ওখান থেকে নির্দেশ দিয়েছেন, পরামর্শ দিয়েছেন। তার পরামর্শ অনুযায়ী আমরা এই আত্মমানবতা সেবায় কাজগুলো করে আসছি। এটা হোক দুর্গম পাহাড়, হোক নদী পেরিয়ে চর অঞ্চলে, হোক ঝড়, হোক বৃষ্টি, হোক বিমান দুর্ঘটনা সহ যেখানেই প্রয়োজন সেখানেই আমরা এই গুটি কয়েক যুবক যারা এখানে বসে আছে আমরা ঝাঁপিয়ে পড়েছি। আমি আপনাদেরকে বলবো শুধু একটি ঘটনায়, আমরা ঠিক দুপুরবেলা আমরা সম্ভবত লাঞ্চ করতে বসেছি। এই সময় হঠাৎ টেলিফোনে জনাব তারেক রহমানের কণ্ঠ। মাননীয় প্রধানমন্ত্রী তখন আমাদের নির্দেশ দিল, তোমরা কি জানো যে ঢাকায় একটি বিমান দুর্ঘটনা হয়েছে। তখন আমরা হতভম্বিত হই যে আমরা তো শুনেছি, কিন্তু উনি যেভাবে ডিটেলস বর্ণনা দিল মনে হচ্ছিল যে ঘটনাস্থলেই জনাব তারেক রহমান উপস্থিত ছিলেন। এই যে দেশপ্রীতি, এই যে তার প্রশংসনীয় উদ্যোগ, আমাদেরকে সঙ্গে সঙ্গে নির্দেশনা দিল, আমাকে সঙ্গে সঙ্গে পরামর্শ দিল, তোমরা যে যে অবস্থায় আছো উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়ো। আমরা সঙ্গে সঙ্গে আমার ডান পাশে বসে থাকা আমার বড় ভাই, আমাদের উপদেষ্টা আবুল কাশেম ভাইকে বলি, যেহেতু আপনার বাড়ির কাছে, আপনি অ্যাম্বুলেন্স কল করেন, যতগুলো অ্যাম্বুলেন্স আছে আমরা অ্যাম্বুলেন্স নিয়ে হাজির হব এবং উদ্ধার কাজে অংশ নেব। উনি যথাসাধ্য চেষ্টা করেছে। আমাদের মাসুদ রানা লিটন আছে, আমাদের মাননীয় প্রতিমন্ত্রী আছেন, তারপরে রনি, মিথুন সহ আমরা যে যে অবস্থায় ছিলাম, কার পায়ে স্যান্ডেল, কার গায়ে কাপড় আছে কি নাই আমরা কিন্তু এটা দেখিনি। আমরা ঝাঁপিয়ে পড়েছি এবং উদ্ধার কাজে অংশ নিয়েছি। আমরা উদ্ধার কাজে হয়তো লাস্ট টেনে বের করার মতো কাজ করতে পারিনি, কিন্তু হ্যাঁ আমি বলেছি সবাইকে যে যে অবস্থা যে যে কাজ পারো। কেউ পানি বহন করে আহতদের পানি খাইয়েছে, কেউ অ্যাম্বুলেন্সকে রাস্তা ক্লিয়ারের জন্য অংশগ্রহণ করেছে। এক একজন আমরা এক একটা কাজ করেছি জনাব তারেক রহমানের পরামর্শে। আজও অদ্যাবধি পর্যন্ত আমরা এই কাজে নিয়োজিত আছি। আমরা সরকারি পোস্ট পাই না পাই, কিন্তু আমাদের মানবিক কাজ চলছে, বিগত সময় হয়েছে এবং আগামীতেও ইনশাল্লাহ চলবে। আপনারা জানেন যে এখানে একটা ফুটবলার ঋতুপর্ণা, আপনারা আমাদের সাথী হয়েছিলেন, আপনারাই সাক্ষী। আমরা কিন্তু দুর্গম পাহাড় নদী ডিঙ্গিয়ে আপনাদের সাথে আমরা গিয়েছিলাম জনাব রিজভী আহমেদের নেতৃত্বে। অনেক ঝড় হচ্ছিল, তখন অনেক ঝড় বৃষ্টি হচ্ছিল, আপনারা জানেন, আপনারা তো সাথী আমাদের তখন সঙ্গে ছিলেন, মনে থাকার কথা। তা আমরা কিন্তু এরকম কাজ অনেক করেছি, যার প্রমাণ কিন্তু আপনারা কিন্তু আছে। যাই হোক, আমাদের মানবিক নেতা বর্তমান প্রধানমন্ত্রী, ওনার পরামর্শ আছে, নির্দেশনা আছে আমাদের প্রতি। যখন যেখানে যে অবস্থায় আমাদের কাজ করতে বলে আমরা সেই অবস্থায় কাজ করি। আজকে তারই পরামর্শে আমরা এই মানবিক কাজ করতে এসেছি এখানে। আপনারা জানেন যে খুন এবং গুম এই পরিবারগুলো নিয়ে আমরা কাজ করতাম। এদের কোন পরিবারের খাদ্য নেই, বস্ত্র নেই, ঘর নেই, বাড়ি নেই, শিক্ষা, টাকার অভাবে শিক্ষা দিতে পারছে না। আমরা সেই পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছি দীর্ঘ সময়। এরপরে আমাদের বিভিন্ন সময় দুর্যোগ, দুর্দশা, এগুলো পাশে দাঁড়িয়েছি ওনার পরামর্শে। এবং সর্বশেষ 24শে আন্দোলনে যারা শহীদ হয়েছে, আহত হয়েছে, এই পরিবারগুলোর পাশে আমরা দাঁড়িয়েছি। এখনও কাজ চলছে আমাদের।